ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আগামী দিন তোমাদের জিওগ্রাফি পরীক্ষা। এর আগের ভিডিওতে আমি তোমাদের কিছু এমসিকিউর কোশ্চেন তার অ্যান্সার সাজেশন দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সে ভিডিওটা দেখে নিতে পারো। এখন আমি তোমাদের কিছু এসকিউর কোশ্চেন আর তার অ্যান্সার সাজেশন দিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি তোমাদের প্রত্যেকটা পরীক্ষার সাজেশনের সঙ্গে সঙ্গে পেপারটাও সলভ করে দিয়ে থাকি। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। প্রথম প্রশ্ন, একটি খরা প্রতিরোধী ও একটি খরা সাহায্যকারী উদ্ভিদের নাম লেখো। খরা প্রতিরোধী উদ্ভিদের নাম ফণিমনসা, রসালো ক্যাকটাস, ঘৃতকুমারী, শতমূলী প্রভৃতি। খরা সাহায্যকারী উদ্ভিদের নাম বাবলা, আকন্দ, খেজুর প্রভৃতি। ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপের এককের নাম ডবসন হলো ওজন পরিমাপের একক। 4 o'clock রেন কোন জলবায়ু অঞ্চলের সাথে যুক্ত? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের সাথে 4 o'clock রেন যুক্ত। ভারতের জীববৈচিত্র্যের উষ্ণ অঞ্চলে দুটি উদাহরণ দাও। একটা হচ্ছে পূর্ব হিমালয় অঞ্চল আর একটা হচ্ছে পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল। জেট বায়ুপ্রবাহ কি? টপোস্ফিয়ারের ঊর্ধ্ব সীমানায় পৃথিবীকে বেষ্টন করে যে প্রবল গতিসম্পন্ন সর্পিলাকার জিওস্ট্রপিক বায়ু পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয় তাকে জেট বায়ু বলে। আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে অবস্থিত দুটি কার্পাস বয়ন শিল্পকেন্দ্রের নাম লেখো। আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে অবস্থিত দুটি কার্পাস বয়ন শিল্পকেন্দ্রের নাম কলম্বিয়া, আটলান্টা। ছত্তিশগড় অঞ্চলে প্রধান নদী কোনটি? ছত্তিশগড় অঞ্চলের প্রধান নদী মহানদী। সমুদ্র তটের কোন অংশ পশ্চাৎ তটভূমির নামে পরিচিত? সমুদ্র জলের ঊর্ধ্ব জলসীমানা থেকে ভিগু তটের পাদদেশের মধ্যে বিস্তৃত অঞ্চল পশ্চাৎ তটভূমি নামে পরিচিত। ভারতের দুটি প্রধান চীনাবাদাম উৎপাদনকারী রাজ্যের নাম করো। ভারতের দুটি প্রধান চীনাবাদাম উৎপাদনকারী রাজ্যের নাম গুজরাট ও রাজস্থান। পৃথিবীর দীর্ঘতম রেলপথটির নাম কি? পৃথিবীর দীর্ঘতম রেলপথটির নাম ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। মলিসলের একটি উদাহরণ দাও। মলিসলের একটি উদাহরণ হচ্ছে চারনোজেম মৃত্তিকা। ভারতের কোন রাজ্যে কফি উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? এটা হচ্ছে ভারতের কর্ণাটক রাজ্য কফি উৎপাদনে প্রথম স্থান অধিকার করে। কোন শহরকে দক্ষিণ ভারতে ম্যানচেস্টার বলা হয়? কোয়েম্বাটোর শহরকে দক্ষিণ ভারতে ম্যানচেস্টার বলা হয়। WTO এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? এর প্রধান কার্যালয় সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় অবস্থিত। কেরালায় স্থানান্তর কৃষি স্থানীয় নাম কি? এটা হচ্ছে পুনাম। দক্ষিণ ভারতে দুটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের নাম অন্ধ্রপ্রদেশের বিশাখাপট্টনম ও তামিলনাড়ু সালেম। নেপালের সাম্প্রতিক বিপর্যয়ের কারণ কি? নেপালের সাম্প্রতিক বিপর্যয়ের কারণ অতি তীব্র ভূমিকম্প। মৃত্তিকা সংরক্ষণের দুটি পদ্ধতির নাম লেখো। মৃত্তিকা সংরক্ষণের দুটি পদ্ধতি হলো বনসৃজন ও পশুচারণ নিয়ন্ত্রণ। ভারতের মেগাসিটির ন্যূনতম জনসংখ্যা কয়টি? ভারতের মেগাসিটির ন্যূনতম জনসংখ্যা 15 লাখ, মানে 50 লক্ষ। ভারতের প্রধান সোয়াবিন উৎপাদনকারী রাজ্যগুলির নাম করো। প্রথম হচ্ছে তামিলনাড়ু, মহারাষ্ট্র, কর্ণাটক, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কোন বায়ুর প্রভাবে গ্রীষ্মকাল শুষ্ক থাকে? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে পশ্চিমা বায়ুর প্রভাবে গ্রীষ্মকাল শুষ্ক থাকে। মানুষ জমির অনুপাতের সংজ্ঞা দাও। মানুষ জমির অনুপাতের কার্যকরী জমির আয়তন ও জনসংখ্যা পরিমাপের অনুপাত। বেঙ্গালুরু কী ধরনের শিল্পের জন্য বিখ্যাত? বেঙ্গালুরু ইলেকট্রনিক শিল্পের জন্য বিখ্যাত। জনবিবর্তনের কোন পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য পৌঁছায়? জনবিবর্তনের চতুর্থ পর্যায়ে জনসংখ্যার বৃদ্ধির হার শূন্যে পৌঁছায়। আশা করি তোমরা কোশ্চেনগুলো বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। এর পরের ভিডিওতে আমি তোমাদের কিছু লং কোশ্চেন সাজেশন দিয়ে দিচ্ছি। ভালো থেকো, ভালো করে পরীক্ষা দাও।